বক্তব্য দিল, আমরা বললাম যে এই পানির উপর এখন হাজার কোটি টাকার ব্যবসা হয়, পানি এখন নিত্যপণ্যের পর্যায়ে পড়ছে। ওনারা বলে যে না পানি এখন নিত্যপণ্য নয়, তখন আমরা বললাম যে এটা গ্যাজেট হয় নাই, কিন্তু সরকারের কাছে এটা সিদ্ধান্ত আছে। তারপরে অনেক কথাবার্তা, ওনাদের লস হয়, ওনাদের ডলারের দাম বেড়ে গেছে, তাদের কস্টিং বেড়ে গেছে, নানান কথাবার্তা, তাদের ব্যবসার লস, তারা কেউ লস। আমরা বললাম যদি ব্যবসা এত লস হয় তাহলে আপনারা পানির ব্যবসাটা ছেড়ে দেন, এইটাও কিন্তু স্বীকার করে না। পরে একজন আসলেন, উনি হলেন সিইও সিডি গ্রুপের, উনি বললেন এটা কাহিনীটা এরকম যে কেন পানির দাম বাড়াইছেন, কেমিক্যালসের দাম বাড়েছে। আমরা বলছি পানির মধ্যে তো আমাদের কোনো কেমিক্যালস ইউজ করা হচ্ছে না, আমরা এই পানির দাম বাড়ে এবার যুক্তি রাখি। দেখা গেল তারা পানির সাথে সরকারের যে দুইটা প্রতিষ্ঠান আছে, একটা হলো শান্তি পানি আর একটা হলো মুক্তা পানি, এইগুলোর যে আয় হয় লাভ হয় সরকার এটা প্রতিবন্ধীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে। তো তারাও তো পানি দাম আমরা থেকে কম, তারা কেন কম এটা আমরা জানি না, তো আমাদেরটা বাড়া। এই অনেক কথাবার্তা পরে সিদ্ধান্ত আসলো। সিইও সাহেব বললেন যে আজকে আমাদের কাছে ডাকা হয়েছে, মনে হচ্ছে যে আমরা হচ্ছে চোর আর কে বসে দারোগা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই প্রতিযোগিতা কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি বললেন যে 10 দিনের মধ্যে টেরিফ কমিশনকে টাইম বেঁধে দেওয়া হলো যে পানির দাম যৌক্তিক কত হতে পারে সেটা আপনারা আমাদেরকে জানান, এবং 10 থেকে 15 দিনের মধ্যেই আমরা আবার একটা মিটিং ডাকবো। এবং ওনার কথাবার্তা শুনে আমাদের মনে হলো যে উনি জনগণের পক্ষে আসবে, কিন্তু বাস্তবে কি দেখলাম তারপরে আর মিটিং ডাকে না, মিটিং আর হয় না। আমরা আবার গেলাম ওইখানে, আমাদের দুই সাংবাদিক বন্ধু আসলে ভাই পানি নিয়ে যে আমরা আন্দোলন করলেন, পানির খবর কি? আমরা পানির খবর, এখন পানিতে আমরা ফাঁসতেছি কিন্তু পানি খাইতে পারি না, সমস্যা হয়েছে আমাদের এটা। সেখানে আবার মিটিং ডাকা হলো, আমাদেরকে টেকনিক্যালি অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে। আমরা মিটিংয়ে গেলাম, গিয়ে শুনি যে বড় হুজুর বড় কর্তা আজকে অফিস করতে পারবেন না। তা বললাম যে ভাইটা আমাদেরকে আগে জানাইতেন, আপনারা কি চাচ্ছেন যে আমরা না আসি? না সেটা না, স্যার তো অন্য মিটিংয়ে চলে গেছে, আপনারা আবার জানাবো। তো এই জানা এই প্রায় 8 থেকে 9 মাস পরে উনি আমাদেরকে জানাইলেন, আমরা গেলাম আবার সেই একই কায়দা। এখন কি হলো যে একটা টেকনিক্যাল কমিটি করা হোক, এটা টেকনিক্যাল কমিটি করে রাখো, ক্যাব এদের সাথে থাকো, দেখি পানির দাম কত হয়। ঘটনা কি বুঝছেন? উনি প্রথম দিন গরম ভাব দেখেছে, তার মানে তোমরা আমাকে কিছু ম্যানেজ করতে পারো কিনা দেখো। তারা হাজার কোটি টাকার ব্যবসা করে এখানে ম্যানেজ করা কোনো তাদের কোনো সমস্যা না। সমস্যা রইল ক্যাবের জন্য, যে ক্যাব কেন পানির দাম কমাইতে বলে, তাহলে ক্যাবে পানির ইন্ডাস্ট্রি করে না কেন, এই ধরনের কথাবার্তা তারা বলে। এই পানির অবস্থা বর্তমানে এই অবস্থার মধ্যে আছে। আমরা যেটা বুঝছি আর কি, যে ওনারা দিয়ে আমাদের পানির দাম কমানো যাবে না। মুক্তা পানি যেটা আমরা 60 টাকা দাম, এটা 10 টাকা বিক্রি করে আমার চলে, কিন্তু তারা সেই পানির 12 টাকা। এবং তারা আরেকটা টেকনিক ইউজ করে বলে দেয় এখানে যে যদি মুক্তা পানি রাখো তাহলে কিন্তু আমি কিনলে অন্য পানিও দিব না এবং অন্য কিছু দিব না। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ওই যেটা রহিম ভাই বললেন, ওই হোটেলে গেলে পরেই আমরা একটা হাফ লিটারের পানি দেন, কিন্তু 2 লিটারের পানি দেন। 5 জন একটা 2 লিটারের পানি তো দেয় না, কারণ 2 লিটারের পানিতে একটু লাভ কম হয়, ছোটটার মধ্যে লাভ বেশি। এই হলো সার্বিক অবস্থা পানির। এই পানির যিনি কর্তা, আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে এবং আমাদের যারা সমর্থন করেন, এই আমাদের রবিনেশন ভাইদের মতো সুশীল সমাজের যারা প্রতিনিধি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা একটা দাবি করতে চাই, এই দুর্নীতিবাজ যিনি প্রতিযোগিতা কমিশনের চেয়ারে বসেছে এবং তার সাথে তারা সহযোগিতা করে, তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এবং তাদের বিরুদ্ধে কেন পানির মিটিং 1 বছর লাগলো, এটা কাদের জন্য তৈরি হইলো, তারা কারসাজির সাথে জড়িত, তাদেরকে শাস্তির আওতা আনতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি, তাদেরকে শাস্তির আওতা আনতে হবে। সরকারের অনেক সহযোগিতা আছে, অনেক অর্জন আছে, অনেক পণ্যের দাম কমছে, কিন্তু সরকারের যে এজেন্সিগুলি আছে সেইগুলি সবসময় কাজ করে না। আমরা বাজারে কি দেখি, একমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ভোক্তা অধিদপ্তর ছাড়া আর কেউ বাজারে যায় না। আমরা কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দিল 27টা, এটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এটা বাস্তবায়ন কেউ দেখে না। ওনারা অফিসে বসে
নির্ধারণ করে দেওয়া যায় এবং অফিসের বাইরে আর যায় না। সুতরাং আমাদের দাবি হলে যে যারা দুর্নীতিবাজ, যারা সরকারি কর্মকর্তাদের কতিপয় দুর্নীতিবাজের কারণে সরকারের কিন্তু এই যে সুনাম এটা কিন্তু তলানিতে চলে আসতে যাচ্ছে। সরকারকেও আমরা বলতে চাই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনি সঙ্গ ছাড়েন, আপনি এই দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সঙ্গ ছাড়েন, আপনি মুক্তাদের সাথে আছেন, আমরা আপনাদের সাথে আছি। কারণ পানি নাম জীবন, সেই জীবন কেউ কিন্তু আমাদের দেশে আমেরিকার তো পানি না খায়, তার কথা ভিন্ন। আমরা ওই পানির কথা বলছি না। ওয়াসার হুজুর, বড় হুজুর যিনি ওয়াসার তাসকিন সাহেব, ওনার নামে আমরা 3টা মামলা করছি, 3টা। উনি খয়রাতি প্রতিষ্ঠান বলে উনি বেতন নেয় 6,25,000 টাকা। উনি 6,25,000 টাকা নেয়, তার কর্মচারীদেরকে উনি ইনসেন্টিভ দেয়, পারফরমেন্স বোনাস দেয়। আরে খয়রাতি প্রতিষ্ঠানে পারফরমেন্স বোনাস করতে গেছে, এগুলো তো আমার টাকা, আপনার টাকা, এই পানি এইভাবে তারা পানির দাম বাড়াবার কথা বলতো। এই যে ওয়াসার পানির দাম বাড়াই দিচ্ছে অলরেডি 10%, যে বছর জুলের 1 থেকে আমরা মানি না এই জুলের মাসে পানি। কারণ যদি অপচয় এবং তারা যে অপচয় করে, তারা মধ্যে দুর্নীতি আছে, যদি এগুলি বন্ধ হয় পানির দাম এবার কোনো প্রয়োজন নেই বলে আমরা একেবারে পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমরা দাবি করছি। সুতরাং কোন পণ্যের দাম বাড়ে নাই সহজে যদি বলি, গত 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে আমি বার্ডেম হাসপাতালে ভর্তি হয়েছি।